আজ একটি বিশেষ তিথি দীপাবলি এবং দামোদর মাস। এই উপলক্ষে আজকে আমরা দশম স্কন্ধের নবম অধ্যায়ের নাম মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন, শ্লোক সংখ্যা 1 এবং 2 এর উপর আধার করে আমরা আজকের আলোচনা করার চেষ্টা করব। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, একদিন গৃহের সমস্ত পরিচারিকারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। দধি মন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণপূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করছিলেন। তাৎপর্য: শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীল সনাতন গোস্বামীর বৈষ্ণব তোষণী থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন যে শ্রীকৃষ্ণের দধিভাণ্ড ভঙ্গ এবং মা যশোদা কর্তৃক রজ্জুবন্ধন লীলা দীপাবলি বা দীপমালিকার দিন হয়েছিল। ভারতবর্ষে আজও এই উৎসবটি কার্তিক মাসে আতশবাজি এবং দীপমালা সহকারে মহা আড়ম্বরে উদযাপিত হয়, বিশেষ করে মুম্বাইতে। এখানে বুঝতে হবে যে নন্দ মহারাজের সমস্ত গাভীর মধ্যে মা যশোদা কয়েকটি গাভীকে এত সুগন্ধি ঘাস খাওয়াতেন, যার ফলে তাদের দুধও আপনা থেকেই সুগন্ধি হতো। মা যশোদা এই সমস্ত গাভীর দুধ সংগ্রহ করে তা দিয়ে দধি বানিয়ে স্বয়ং সেই দধি মন্থন করে মাখন তুলতেন। কারণ তিনি মনে করেছিলেন যে গৃহের সাধারণ দুধ এবং দই থেকে উৎপন্ন মাখন কৃষ্ণের ভালো না লাগায় তিনি প্রতিবেশী গোপ এবং গোপীদের গৃহ থেকে মাখন চুরি করতেন। দধি মন্থন করার সময় মা যশোদা কৃষ্ণের বাল্যলীলা বিষয়ক গান করছিলেন। পূর্বে প্রথা ছিল, কেউ যখন কোনো কিছু স্মরণ রাখতে চাইতেন তখন তা কবিতার আকারে রূপ দিতেন অথবা পেশাদারী কবিদের দ্বারা তা রচনা করাতেন। মনে হয় যে মা যশোদা কৃষ্ণের কার্যকলাপ কখনোই ভুলে যেতে চাননি, তাই তিনি পুতনাবধ, অগাসুরবধ, সকটাসুরবধ, তৃণাবর্তাসুরবধ আদি কৃষ্ণের বাল্যলীলাসমূহ ছন্দবদ্ধ করে কবিতার আকারে রূপ দিয়েছিলেন এবং দধি মন্থন করার সময় তিনি তার সেই সমস্ত কার্যকলাপ স্মরণ করে গান করতেন। যারা দিনের মধ্যে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে চান, তাদের পক্ষে এই অভ্যাসটি আয়ত্ত করা কর্তব্য। এই ঘটনা বর্ণনা করে মা যশোদা কিভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হলে এই প্রকার ব্যক্তিদের অনুসরণ করা কর্তব্য। এখানে শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুখম করতি বাচলম পঙ্গুলঙ্ঘায়েতে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। তো আজকে অত্যন্ত পবিত্র তিথি এবং পবিত্র মাসের একটি বিশেষ তিথি। তো আজকের এই শুভ তিথিতেই শ্রীল প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করছেন, এই দামোদর লীলা সংগঠিত হয়েছিল বৃন্দাবন ধামে, গোকুল ধামে। তো সেই কারণে আমি এই শ্লোকটি আজকে বেছে নিয়েছি, কারণ আজকে হচ্ছে দীপাবলি তিথি। তো প্রথমে আমরা এই দামবন্ধন লীলা আলোচনা করব এবং অন্তিমে সময় থাকলে রামচন্দ্রের অযোধ্যায় যে আগমন, যেটি দীপাবলি তিথিতে উদযাপিত হয়েছিল, যার মাধ্যম দিয়ে এই দীপাবলি তিথি এই জগতে বিখ্যাত হয়েছে, সেই সম্বন্ধেও কিছু আলোচনা করার চেষ্টা করব। তো রূপ গোস্বামী তিনি ব্যাখ্যা করছেন যে বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা, মথুরার থেকে শ্রেষ্ঠ বৃন্দাবন, বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ গোবর্ধন এবং গোবর্ধনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড। বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ মথুরা, তার কারণ রসভিত্তিক বিচারে
বলা হচ্ছে বৈকুণ্ঠে ভগবানকে আড়াই রসে সেবা হয়। আপনারা জানেন কিভাবে কৃষ্ণ ভগবানকে 5টি মুখ্য রসে সেবা করে থাকে ভক্তরা: শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস এবং মধুর রস। তো বৈকুণ্ঠে মুখ্যত দাস্যরস, তার সঙ্গে সঙ্গে শান্ত এবং অর্ধেক সখ্য। অর্ধেক কেন বলা হচ্ছে? বৈকুণ্ঠে বিষ্ণুর ভক্তরা বিষ্ণু ভগবানের সঙ্গে ম্যাক্সিমাম হ্যান্ডশেক করতে পারে, তার বেশি আর এগোতে পারে না, কারণ সম্ভ্রম রয়েছে। যেখানে সম্ভ্রম থাকে সেখানে সখ্যতা অত নিবিড় হতে পারে না। তো সেই কারণে বলা হচ্ছে বৈকুণ্ঠে আড়াই রস। কিন্তু মথুরাতে কৃষ্ণ ভগবানকে ভক্তরা 5টি রসেই সেবা করে থাকেন। আর বৃন্দাবনেও কৃষ্ণ ভগবানকে 5টি রসে সেবা হয়। তাহলে মথুরার থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ কেন? বলা হচ্ছে মথুরাতে 5টি রসে সেবা হলেও সেখানে ঐশ্বর্য জ্ঞান মিশ্র ভাব রয়েছে। সেখানে ভক্তরা জানেন কৃষ্ণ হচ্ছেন ভগবান। দেবকী মাতা তিনি জানেন কৃষ্ণ তার ছেলে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি এও জানেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। কিন্তু বৃন্দাবনে সেই ভাব নেই। বৃন্দাবনে ঐশ্বর্য জ্ঞান শূন্য। যশোদামা কখনো ভাবতেই পারে না যে কৃষ্ণ ভগবান, চিন্তার বাইরে। এটা একটা অদ্ভুত বৃন্দাবনের একটি ভাব। যশোদামা ওনার সখীকে বলছেন কিভাবে গোবর্ধন ধারণ হয়েছিল, কিভাবে এই অসুররা কৃষ্ণকে আক্রমণ করলেও কিভাবে কৃষ্ণ সুরক্ষিত থাকে। তিনি বলছেন যে আমি এবং নন্দ মহারাজ বিষ্ণুর সেবা এত ভালোভাবে করেছি, তাই বিষ্ণু আমাদের প্রতি খুব সন্তুষ্ট। সেই কারণে যখন অসুরেরা কৃষ্ণকে আক্রমণ করে, বিষ্ণু কৃষ্ণকে সুরক্ষিত রাখে। এটা হচ্ছে যশোদা মায়ের ভাব। আর অর্জুন বৃক্ষ যখন উৎপাটিত হয়েছিল, সেটা কিভাবে হয়েছিল? বলছে এত প্রবল ঝড় এসেছিল, ঝড়ের প্রভাবে গাছগুলো পড়ে গেছে। আর গোবর্ধন ধারণ কে করেছে? বলছে কৃষ্ণ বলরাম আর গোবর্ধন ধারণ করতে পারে নাকি? ওটা করেছিল নন্দ মহারাজ। কৃষ্ণ বলরাম কখনো গোবর্ধনকে তুলতে পারবে না। কে তুলেছে? নন্দ মহারাজ তুলেছে। এই হচ্ছে যশোদা মায়ের বৃন্দাবন ভাব। কিন্তু মথুরাতে ভক্তরা জানেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ কংসকে বধ করেছে, অন্যান্য অসুরকে বধ করেছে। কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। কিন্তু বৃন্দাবনে সেই ভাবটা নেই। তো বলা হচ্ছে আজকের এই তিথিতে কৃষ্ণ এই দামোদর লীলায় জগতে প্রকট করেছেন। তো সন্ধেবেলায় যশোদা মা সক্ষম হয়েছেন কৃষ্ণকে বাঁধতে। তো সেই দিন যশোদা মায়ের গৃহে বলরাম এবং রোহিণী ছিলেন না। তো সন্ধ্যাবেলায় যখন বলরাম ফিরে এসেছেন, তো কৃষ্ণকে তো বেঁধে রেখেছে। খুব খারাপ লাগছে কৃষ্ণের, আমাকে বেঁধে দিল এইভাবে, খেলতে পারছে না, কোথাও যেতে পারছে না। তো যখন বলরাম এসেছে, বলরামকে অভিযোগ জানিয়েছে, কমপ্লেন করেছে যে দেখুন, বলছে দেখো ভাই, দাউজি ভাইয়া, তোমার এই রাজ্যে আমার এই দশা, আর অন্যের কি কথা। তো খুব সুন্দরভাবে অভিযোগটা জানিয়েছে। আর অভিযোগ শুনে বলরাম অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে আর চিৎকার করতে শুরু করে যে কে কৃষ্ণ কিভাবে বেঁধেছে, কার এত সাহস। আর যশোদা মা দূর থেকে শুনছিলেন। শোনার পরে বলছেন যে আমি বেঁধেছি, তোমার কোনো অসুবিধা আছে? তো যখনই বলরাম শুনেছে যে যশোদা মা কৃষ্ণকে বেঁধেছে, উৎসাহটা কমে গেছে।
কিন্তু দেখানোর জন্য কৃষ্ণকে একটু দেখাচ্ছে। তখন বলরাম বলছেন যশোদা মাকে, আপনি জানেন কৃষ্ণকে? বলছে বলো কৃষ্ণকে। বলছে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বকারণের পরম কারণ। শাস্ত্র থেকে অনেক উদ্ধৃতি দিয়েছে যে কিভাবে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তো সেটা শোনার পরে যশোদা মা বলছে, ও কৃষ্ণ ভগবান, তাহলে তুমি কে? বলছে আমি অনন্ত শেষ, আমি শঙ্কর্ষণ, আমি বলরাম। তো তার ব্যাপারেও বলেছে শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে যে কিভাবে বলরাম হচ্ছে ভগবান। তখন যশোদা মা শুনে বলছে, ও কৃষ্ণ ভগবান, তুমিও ভগবান। তো দেখছি ভগবানের আর কোনো জায়গা ছিল না মনে হচ্ছে, আমার বাড়িতে সব ভগবান জন্মগ্রহণ করেছে। হাতে একটা লাঠি নিয়েছে, আর লাঠিটা দেখে বলরাম ভয়ে পালিয়েছে, আর গিয়ে কৃষ্ণকে বলছে, আমি তোমাকে কতবার বলেছি যা করার এর বাইরের বাইরে করো, আমি ম্যানেজ করতে পারবো, কিন্তু এই বাড়ির মধ্যে কিছু হলে আমি কিছু করতে পারবো না, এইভাবে বাধা পড়ে থাকো। এই হচ্ছে কৃষ্ণ বলরামের দশা বৃন্দাবনে। এটা হচ্ছে বৃন্দাবনের মধুর ভাব। কেন এটা হচ্ছে? কারণ ঐশ্বর্য ভাব থাকলে সম্পর্কটা নিবিড় হতে পারে না। মধুরতা মানে কি? সম্পর্কের নিবিড়তা, অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক। অফিসে কখনো সম্পর্ক নিবিড় বা অন্তরঙ্গ হতে পারবে না, অফিসে সব সম্পর্ক হচ্ছে অফিসিয়াল সম্বন্ধ। কিন্তু গৃহে সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক। তাই বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের নিজের বাড়ি, নিজের ঘর, আর সেখানে সবাই হচ্ছে তার ঘরের লোক। তো ঘরের লোকের কাছে কেউ ভগবান হতে পারে নাকি? তাই যোগমায়ার দ্বারা কৃষ্ণ ভুলে গেছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান, আর যোগমায়ার ফলে ব্রজবাসীরাও ভুলে গেছেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। কৃষ্ণ যতই চেষ্টা করুক বোঝানোর যে তিনি ভগবান, ব্রজবাসীরা কখনোই মানতে পারবেন না যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তাই বৃন্দাবনে ভগবানের অস্তিত্ব নেই, এটা হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য। তো সেখানে ভক্তরা অত্যন্ত নিবিড়ভাবে ভগবানকে বিভিন্ন রসে সেবা করে থাকেন। শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মধুর রস। কিন্তু সেখানে শান্তরস নেই। শান্ত রসের মধ্যেও তাদের সেবা ভাব রয়েছে, 4টি রস, এবং তার মধ্যে 3টি রস হচ্ছে মুখ্য: সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। তো এই যে দামবন্ধন লীলা, এই দামবন্ধন লীলাতে কৃষ্ণ দেখাচ্ছেন যে বাৎসল্য রসে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই দামবন্ধন লীলা। সখ্য রসে গোচারণ আর মাধুর্য রসে রাসলীলা। তো এই দামবন্ধন লীলা অত্যন্ত মুখ্য একটি অঙ্গ গৌড়ীয় বৈষ্ণবদের জন্য, কারণ এই মাসে এক মাস ধরে আমরা দামোদরের উপাসনা করে থাকি। তো এই শ্লোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে, একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী। একদা মানে একদিন। কোন সেই দিন? আজকের সেই দিন, দীপাবলির দিন। অন্যান্য দাসীরা ভিন্ন কাজে ব্যস্ত ছিল। কোন কাজে? ইন্দ্রযজ্ঞ। কারণ গোবর্ধন পূজা শুরু হওয়ার আগে ব্রজবাসীরা নন্দ মহারাজের নেতৃত্বে ইন্দ্র পূজা করতেন, যেটি হচ্ছে আগামীকাল। তো সেই ইন্দ্র পূজার জন্য সমস্ত দাসীরা ব্যস্ত ছিলেন কাজে। তো সেই সময় যশোদা নন্দ গেহিনী, যশোদা মা কথা খালি বলা হচ্ছে না, নন্দ গেহিনী। তো একজন পত্নীর যে গৌরব কার সঙ্গে যুক্ত? তার পতির সঙ্গে যুক্ত। তো পত্নী কখনো পতি থেকে আলাদাভাবে গৌরবান্বিত হন না। সেই কারণে শুকদেব গোস্বামী বলছেন যশোদা নন্দ গেহিনী, নন্দ মহারাজের পত্নী মা যশোদা। নির্মমন্থ স্বয়ং দধি, তিনি নিজে হাতে দধি মন্থন করছেন। এটা থেকে আমাদের শেখা দরকার, ভগবানের সেবা অন্য কাউকে দিয়ে করালে হবে না, দাসীদেরকে দিয়ে।
ভগবানের সেবা নিজে করতে হবে। ভগবানের জন্য রান্না কাকে করতে হবে? নিজে করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভগবানের জন্য রান্নাটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয়। এটা ভক্তির লক্ষণ নয়। যাকে আমি ভালোবাসি তার সেবা আমি নিজে করব না অন্য কাউকে দিয়ে করাবো? নিজেকে দিয়ে করব। তো সেই কারণে যশোদা মা নিজে দধি মন্থন করছেন। কি দধি মন্থন করছেন? সর্বশ্রেষ্ঠ দধি। তো বলা হয়েছে নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল, তার মধ্যে বিশেষ কয়েকটি গাভী তাদের নাম হচ্ছে পদ্মগন্ধা। তাদের দুধটা এত সুগন্ধ, তাই জন্য বলা হচ্ছে পদ্মগন্ধা। আর যে ঘাস তাদেরকে খাওয়ানো হতো, সে ঘাসগুলো দুধের মতো সুগন্ধ। বোঝা যাচ্ছে কেমন ঘাস হবে? দুধের গন্ধযুক্ত ঘাস খায়, আর যে দুধ সেই সমস্ত গাভীরা দেয় অত্যন্ত সুগন্ধযুক্ত, সর্বশ্রেষ্ঠ। তাই ভগবানকে কোন জিনিসটা দেওয়া দরকার? সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ জিনিসটা ভগবানকে দেওয়াটা হচ্ছে ভক্তির বা প্রেমের লক্ষণ। অনেকে বলে ও ভক্তি কখন করব? যখন বয়সটা অনেক হয়ে যাবে, বৃদ্ধ বয়সে ভক্তি করব। তাহলে এটা কি ভক্তির লক্ষণ হলো? তাহলে ভক্তি কখন করতে হবে? যখন বয়সটা সর্বশ্রেষ্ঠ বয়স। কোন বয়সটা সর্বশ্রেষ্ঠ? নবযৌবনঞ্চ। কৃষ্ণের বয়সটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বয়স। কত বছর বয়স কৃষ্ণের? 16 বছর, সর্বশ্রেষ্ঠ বয়স। তাই সর্বশ্রেষ্ঠ সময়টা ভগবানের সেবায় নিয়োজিত করাই হচ্ছে ভক্তির লক্ষণ। বৃদ্ধ বয়সে ভক্তি না। ভক্তি কখন শুরু করতে হবে? যখন আমাদের জীবনটা সব থেকে মূল্যবান, সেই সময় ভগবানের সেবা করা কর্তব্য, এবং সেটি হচ্ছে ভক্তির লক্ষণ। এখানে যশোদা মা তিনি বেছে নিয়েছেন সর্বশ্রেষ্ঠ গাভীর দুধ, এবং বলা হচ্ছে সেই সমস্ত গাভীর দুধ থেকে যে সমস্ত দধি হয়েছে, সেই দধি থেকে সর্বশ্রেষ্ঠ দধিটাকে মন্থন করছেন। তাই তিনি চাইছেন যে সর্বশ্রেষ্ঠ জিনিসটা, সব থেকে ভালো জিনিসটা যেন কৃষ্ণ পায়। এবং তার মনে কি হচ্ছে? তার মনে এই ভাবটা এসেছে যে যেহেতু সাধারণভাবে দধি এবং মাখন তৈরি করা হচ্ছে আমাদের বাড়িতে, সেই কারণে কৃষ্ণ অন্যের বাড়িতে গিয়ে চুরি করে মাখন খায়। মায়ের খুব দুঃখ। 9 লক্ষ গাভী থাকা সত্ত্বেও তার ছেলে কোথায় গিয়ে মাখন খায়? অন্যের বাড়িতে গিয়ে চুরি করে মাখন খায়। এটা আবার কি রকম? কৃষ্ণকে চুরি করতে পারে নাকি? কি মনে হয় আপনাদের? চুরি করা মানে কি? অন্যের জিনিসকে না বলে নেওয়াটাকে বলা হয় চুরি। তো কৃষ্ণ চুরি করতে পারবে? কেন পারবে না? কারণ সমস্ত কিছুই তো কৃষ্ণের। তাহলে কি করে কৃষ্ণ চুরি করবে? তাও কৃষ্ণ চুরি করে। কারণ নিজের জিনিস খাওয়াতে যা আনন্দ, চুরি করে খাওয়ার আনন্দটা একটা অন্য ধরনের আনন্দ। বাচ্চা ছেলেমেয়েরা এটা ভালো করে জানে। বাড়িতে যতই আপনি ভালো খেতে দেন না কেন, চুরি করে খেলে একটা আলাদা স্বাদ পাওয়া যায়, কারণ কৃষ্ণ নিজে সেটা করে দেখাচ্ছে। তা কৃষ্ণকে অনুকরণ করা উচিত নয়, কৃষ্ণকে অনুসরণ করা উচিত। কিন্তু আমরা অনুসরণ না করে অনুকরণ করার চেষ্টা করি। সেই কারণে আমরা এই জড়জগতে আবদ্ধ হয়ে রয়েছি। তো কৃষ্ণ চুরি করে। কেন চুরি করে? কারণ গোপীদেরকে আনন্দ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আর গোপীরা এসে, বয়স্ক গোপীরা এসে যশোদা মার কাছে অভিযোগ জানায় যে তোমার ছেলে আমাদের বাড়িতে মাখন চুরি করে খায়। খালি চুরি করে না, অনেক রকম ঝামেলাও করে। ডিটেলস আছে অনেক, মানে উৎপাত করে আর কি। খাওয়া দাওয়া করবে এবং উৎপাত করে পালিয়ে যাবে। তো যশোদা মা বলছে ঠিক আছে, কিন্তু প্রমাণ লাগবে তো। অভিযোগ দিলে খালি হবে না, অভিযোগের সঙ্গে প্রমাণ না দিলে আমি করে বিচার করব। তো বিচার যদি করতে হয় তাহলে প্রমাণ দরকার। তো সবাই ভাবছে কি করে প্রমাণ দেওয়া যায়। তো একদিন কি হয়েছে, একজন গোপিকা তার গৃহে কৃষ্ণকে যে চুরি করতে, আর কৃষ্ণকে ধরে ফেলেছে। এবার ভেবেছে আমার হাতে এখন প্রমাণ, কৃষ্ণকে স্বয়ং আমি ধরে ফেলেছি, আজকে আমি যশোদা মাকে প্রমাণ করে দেখাবো কিভাবে
কৃষ্ণ চুরি করে। তো ধরে নিয়ে গেছে যশোদা মার বাড়িতে, তো ঢুকে যশোদা মাকে ডাকছে। তো যশোদা মা বাইরে বেরিয়ে এসেছে, বলছে কি ব্যাপার, আজকে আমি কৃষ্ণকে ধরে এনেছি। তখন যশোদা মা মুচকি হাসছে, এবং কৃষ্ণ তার দেখছে ওই গোপিকা যে কৃষ্ণ তার ঘর থেকে বেরিয়ে আসছে। সেটা দেখেও ঘাবড়ে গেছে, আরে আমি তো কৃষ্ণকে ধরে নিয়ে এলাম, ওই ঘর থেকে কি করে বেরোচ্ছে। তখন তখন তাকিয়েছে, যাকে ধরে নিয়ে এসেছে দেখছে সে তার ছেলে। খুব লজ্জায় পড়ে গেছে। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে, যশোদা মা হাসছে, আরো লজ্জায় পড়ে গেছে সেই গোপী। তার কি করবে, লজ্জায় আবার ফিরে যাচ্ছে। যখন ফিরে যাচ্ছে আবার তাকাচ্ছে, তখন দেখছে আবার কৃষ্ণ। তো মহাবিপদ। কৃষ্ণ বলছে, আমি কতবার বলেছি মার কাছে অভিযোগ করবে না, তাও তুমি করেছো। এবার তোমার ছেলে হয়েছি, এরপরে যদি অভিযোগ করো এবার কিন্তু তোমার স্বামী হয়ে যাব আমি। এইভাবে কৃষ্ণ আনন্দ পায়, এবং ভক্তদেরকে আনন্দ দিয়েই কৃষ্ণ আনন্দ পায়। তো বলা হচ্ছে রামচন্দ্র ভগবান হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। তো রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কারণ তিনি সমস্ত নিয়ম অত্যন্ত মর্যাদা সহকারে পালন করেন। সব নিয়ম, আদর্শ, আদর্শ পুত্র, আদর্শ পতি, আদর্শ রাজা, আদর্শ ভাই, সবকিছু আদর্শ। তাই রামচন্দ্রের জীবনটাই হচ্ছে আমাদের কাছে শিক্ষা। রামায়ণের প্রতি পাতায়, প্রতি অক্ষরে, প্রতি শব্দে, প্রতি শ্লোকে আমরা আদর্শ মানব, আদর্শ ভক্ত হওয়ার শিক্ষা লাভ করে থাকি। তো সেই কারণে রামচন্দ্র ভগবানকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। কেন লীলা পুরুষোত্তম? তাই মজা করে বলি, কৃষ্ণ সব নিয়মকে ভঙ্গ করে, এই জন্য তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। রামচন্দ্র ভগবান সমস্ত নিয়মকে পালন করেন বলে তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণ সমস্ত নিয়মকে ভাঙেন বলে তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। কৃষ্ণ কোনো নিয়মকে পালন করেন না, কোনো নিয়মকে পালন করেন। এই জন্য কৃষ্ণকে ভগবান বলে জানা খুব কঠিন, কারণ কৃষ্ণ একটি নিয়ম পালন করেন, চারটে নিয়ম না। আমরা কটা নিয়ম পালন করি? চারটে। কৃষ্ণ কটা নিয়ম পালন করে? একটা। তার জীবনে, তার চরিত্রে একটাই নিয়ম তিনি পালন করেন, সেটি হচ্ছে ভক্তকে সন্তুষ্ট করা। ভক্তকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ সমস্ত নিয়মকে ত্যাগ করতে প্রস্তুত। এই ভাবটাকে বলা হয় ভৃত্যবশ্যতা। কৃষ্ণ হচ্ছেন তার ভক্তের অধীন, ভগবান হচ্ছেন পরম স্বাধীন, কিন্তু তিনি হচ্ছেন ভক্তের অধীন। এই দামবন্ধ লীলার মাধ্যম দিয়ে কৃষ্ণ এটাই এই জগতে প্রকাশ করছেন, যে কিভাবে আমি পরম স্বাধীন হওয়া সত্ত্বেও যশোদা মার প্রেমের আমি অধীন। ভৃত্যবশ্যতা, এবং সেই ভৃত্যবশ্যতাকে স্থাপন করার জন্য কৃষ্ণ তার পরম পুরুষ ভগবানের অনেক গুণাবলীকে তিনি পরিত্যাগ করছেন এই লীলার মাধ্যম দিয়ে। যেহেতু সময় সীমিত, তো সেই ব্যাখ্যায় আজকে আমি যাব না। তা আমরা চলে যাই কিভাবে যশোদা মা সেবা করছেন এবং কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছেন। এখানে বলা হচ্ছে, জানি জানি গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্ন গায়ত। কিভাবে ভগবানের সেবা করতে হয় তার আদর্শ স্থাপন করছেন যশোদা মা। প্রথম, তিনি কখন এই সেবা করছেন? ভোরবেলা, ব্রহ্ম মুহূর্তে, মঙ্গল আরতির সময়। তাই যদি ভগবানের কৃপা লাভ করতে হয়, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। নিদ্রা ত্যাগ কখন হওয়া উচিত? ব্রহ্ম মুহূর্তে। সকলের মঙ্গল আরতিতে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি দামোদর মাসে না, দামোদর মাসে করলে তো খুবই ভালো, কিন্তু প্রতিদিন আসলে আরো মঙ্গলজনক। এই জন্য বলছে মঙ্গল আরতি। যে ভক্ত মঙ্গল আরতিতে আসবে তার পুরো দিনটা মঙ্গলময় হবে এবং তার জীবনটাও মঙ্গলময় হবে।
যশোদা মা মহারানী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অনেক দেরি পর্যন্ত ঘুমাচ্ছেন না। তিনি ভোরবেলায় উঠেই ভগবানের সেবা শুরু করেছেন। তিনি নিজের হাতে সেবা করছেন, আরতি করছেন। যশোদা মায়ের আরতি কি? যশোদা মা এখানে মঙ্গলা আরতি করছেন দধি মন্থনের মাধ্যম দিয়ে। কৃষ্ণর সেবা, কৃষ্ণকে ভোগ লাগাতে হবে, কৃষ্ণকে খেতে দিতে হবে, এবং শরীর দিয়ে সেই সেবাটা করছেন। আর মনে কি তিনি কি করছেন? মনে কৃষ্ণ চিন্তা করছেন, কৃষ্ণ লীলা স্মরণ করছেন, আর মুখ দিয়ে কি করছেন? গাইছেন। তাই মঙ্গলারতিতে আমরা গাই, আর তার সঙ্গে সঙ্গে মৃদাঙ্গ করতাল বাজে। যশোদা মায়ের যে শরীরে যে অলংকার ছিল সেগুলো মৃদঙ্গ করতালের মতো আওয়াজ করছে। তাই একই সঙ্গে আরতি, কীর্তন এবং মৃদঙ্গ করতাল একজনই করছে, সব সেবা একাই করছে। এই জন্য যশোদা মা একজন আদর্শ ভক্ত। কায় মনোবাক্যে ভগবানের সেবায় নিযুক্ত রয়েছেন যশোদা মা, এবং তিনি একজন আদর্শ ভক্তের ভূমিকা পালন করছেন। কারণ যখন কোনো ভক্ত কায় মনোবাক্যে ভগবানের সেবায় যুক্ত থাকবে, কতক্ষণ? প্রভুপাদ বলছেন 24 ঘন্টা। 24 ঘন্টা যে ভক্ত কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের লক্ষণ কি? যিনি 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন। এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। তো সেই কারণে ছিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করেছেন, যার মাধ্যম দিয়ে আমরা সেই স্তরে যাওয়ার অপূর্ব সুযোগ এবং সৌভাগ্য লাভ করতে পারি। তাই আমাদের জীবনের উদ্দেশ্য কি? বলা হচ্ছে যারা 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতে চান যশোদা মায়ের মতো, সেই যশোদা মা তিনি দেখাচ্ছেন কিভাবে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় থাকা যায়। তাই সেই যশোদা মাকে অনুগমন করা, অনুসরণ করা হচ্ছে সেই ভক্তের লক্ষ্য, যে ভক্ত 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় থাকতে চায়। এখন লীলা তো অত্যন্ত বড়, তাই কৃষ্ণ মাখন খেয়ে বাঁদরদেরকে খাওয়াচ্ছে। আর যশোদা মা দেখতে পেয়েছে যে কৃষ্ণ এরকম করছে, ভয়ে কৃষ্ণ পালিয়ে গেছে, আর যশোদা মা গিয়ে তাকে ধরে ফেলেছে। অনেক বিস্তারিত লীলায় আজ রয়েছে এই অধ্যায়ে। এখন কৃষ্ণকে বাঁধবে যশোদা মা, যেহেতু আজকে সেই লীলা দাম বন্ধন লীলা। দাম উদর, কোথায় বাঁধছে কৃষ্ণকে? কৃষ্ণের হাতে দড়ি বাঁধছে না, পায়ে বাঁধছে না, কোথায় বাঁধছে? উদরে, পেটে। পেটটা কতটুকু কৃষ্ণের? ছোট বাচ্চা ছেলে, 3 বছর বয়স। দামোদর লীলা যখন হচ্ছে কত বছর বয়স? 3 বছর। তো সেই বাচ্চার কত ছোট বাচ্চা, পাতলা কোমর, তাকে বাঁধবে। কোথায় বাঁধবে? উদুখলে বাঁধবে। তো কত দড়ি লাগবে? বাঁধতে কৃষ্ণকে? কি মনে হয় আপনাদের? অনেক দড়ি লাগবে? কতটুকু? ছোট্ট একটা দড়ি হলেই হবে। কত ফুট? প্রভুপাদ মনে কোনো জায়গায় লিখছেন, আচার্যরা লিখছে 2 ফুট মনে হয়, না? 2 ফুট। ছোট্ট একটা দড়ি হলেই হয়ে যাবে। তো যশোদা মা সেই ইচ্ছা, সেই কৃষ্ণকে বাঁধবে, তো ছোট্ট একটা দড়ি নিয়ে বেঁধেছে। আমি আজকে পড়ছিলাম যশোদা মার চুলে যে ফিতে ছিল সেটা দিয়ে বাঁধছে। প্রথম একটা ফিতে দিয়ে বেঁধেছে, দেখা যাচ্ছে 2 আঙুল ছোট হয়ে গেছে। তো বলছে আরেকটা হলে হয়ে যাবে, তখন আরেকটা ফিতে দিয়ে বাঁধছে, তাও দেখছে 2 আঙুল ছোট হয়ে যাচ্ছে। তখন দড়ির খোঁজ, সবাই দড়ি নিয়ে আসো। দধি মন্থনের জন্য দড়ি, গরু বাঁধার দড়ি, যত দড়ি আছে সব নিয়ে আসছে একটা করে। আর এই সব দেখার জন্য লোকের ভিড় হয়ে গেছে, মজা দেখার জন্য লোকের ভিড় হয়। বলে ভালো মজা হচ্ছে, চল দেখে আসি। তো সমস্ত গোপ
গোপিকারা চলে এসে তার বাচ্চাদেরকে নিয়ে, দীপাবলির দিন সবাই ভালো সেজে গুজে আছে, দীপাবলিতে সুসজ্জিত হতে হয় বলা হচ্ছে, সব সেজে গুজে নতুন কাপড় বস্ত্র পরে সবাই এসে গেছে দেখতে কৃষ্ণের লীলা। তো সবাই দড়ি টড়ি দিচ্ছে যশোদা মাকে, যশোদা মা তো দড়ি বাঁধছে, আর যত বাঁধছে, যত দড়ি জুটছে, সবসময় দেখা যায় 2টো আঙুল কম পড়ে যাচ্ছে। এটা সম্ভব? এটা হচ্ছে কৃষ্ণের অচিন্ত শক্তি। কৃষ্ণ হচ্ছেন অসীম, দেখতে মনে হচ্ছে সীমিত, ছোট্ট একটা বাচ্চা, কিন্তু তিনি হচ্ছেন অসীম ঐশ্বর্যের উৎস, তিনি হচ্ছেন অসীম ঐশ্বর্যের কারণ। কারণ তিনি দেখিয়েছেন যশোদা মাকে তার মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড। ওইটুকু মুখের মধ্যে ব্রহ্মাণ্ড থাকতে পারে? তাই এইটুকু পাতলা কোমর হলেও তিনি হচ্ছেন অসীম। এটা হচ্ছে কৃষ্ণের অচিন্ত শক্তি। তা এখন বাঁধতে তো হবেই। যশোদা মা বলছে আমি আজকে ওকে বেঁধেই ছাড়ব, আর আজকে ছাড়া যাবে না, বাঁধবেই। কিন্তু কৃষ্ণ ভাবছে আমি ভগবান, আমি হচ্ছি বিভু, আমার বিভূতি শক্তি রয়েছে, আমি কি করে বাঁধা পড়বো? আমি তো বাঁধা পড়বই না, কারণ আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতে চাই, আমি বাঁধা পড়তে চাই না। এটা হচ্ছে ভগবানের ইচ্ছা। আর যশোদা মার কি ইচ্ছা? কৃষ্ণকে বাঁধব। তো ভক্তের ইচ্ছা আর ভগবানের ইচ্ছার মধ্যে একটা ডিবেট, তর্ক শুরু হয়েছে। একদল বাঁধতে চায়, একদল বাঁধতে চায় না। দেখা যাক কে জয়লাভ করে। তো বলা হচ্ছে যশোদা মা কৃষ্ণকে বাঁধতে শুরু করেছিল কখন? ভোরবেলা। আর বাঁধতে সক্ষম হয়েছে কখন? সন্ধ্যেবেলা, সারা দিন। তা আমি বলি যদি কৃষ্ণকে আমরা হৃদয়ে বাঁধতে চাই তাহলে সারা দিন কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা হলে হবে না, 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, তাহলে ভগবানকে বাঁধা সম্ভব। ক্লান্ত হয়ে গেছেন যশোদা মা, ক্লান্ত হয়ে গেছে। তো সারাদিন কেন লাগলো? অনেক কারণ ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু বিভূতি শক্তি আর কৃপা শক্তির মধ্যে তর্ক হচ্ছে। কৃপা শক্তি চাইছে কৃষ্ণ বাঁধা পড়ুক, আর বিভূতি শক্তি চাইছে কৃষ্ণ যেন বাঁধা না পড়ে। তো বিভূতি শক্তির অনেক শাখা রয়েছে, তো প্রত্যেকটা বিভূতি শক্তির যে শাখা তাদেরকে বোঝাচ্ছে কৃপা শক্তি যে কেন কৃষ্ণের বাধা পড়া উচিত। এই তর্ক বিতর্ক হতে হতে এতক্ষণ লেগে গেছে। তারপরে শেষে কে জয়লাভ করেছে? কৃপা শক্তি জয়লাভ করেছে। তখন কৃষ্ণ আর কি ভাববে, কৃষ্ণ আর কি করবে? তখন কৃষ্ণ দেখছে যে যশোদা মা এত চেষ্টা করছে, আমি বাধা পড়ে যাই। তাই যখন কৃষ্ণ ইচ্ছা করেছে তখন কৃষ্ণকে যশোদা মা বেঁধে ফেলেছে। তো বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না কৃষ্ণ চাইবে, ভগবানের শুদ্ধ ভক্ত হলেও কৃষ্ণকে বাঁধা যাবে না। তাই 2 আঙুল মানে হচ্ছে নিজের চেষ্টা আর ভগবানের কৃপা। এই দুটো যখন একত্রিত হবে তখন কৃষ্ণ বাঁধা পড়বে। তাই কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধা যায় না। যে কৃষ্ণ আমাদের বদ্ধ জীবকে, অনন্ত কোটি বদ্ধ জীবকে কর্মবন্ধনে বেঁধে রাখে, সেই কৃষ্ণকে কি এই সাধারণ দড়ি দিয়ে বাঁধে রাখা যায়? বাঁধা যায়। তো কৃষ্ণকে কি দিয়ে বাঁধা যাবে? প্রেম রজ্জু দিয়ে। তাই যশোদা মা যে দড়ি দিয়ে কৃষ্ণকে বেঁধেছিলেন সেটি হচ্ছে প্রেম রজ্জু, প্রেমের দড়ি। তাই আমরা যদি কৃষ্ণকে বাঁধতে চাই তাহলে আমাদের হৃদয়ে প্রেম জাগরিত করতে হবে। প্রেম ছাড়া কৃষ্ণকে বাঁধা যাবে না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাই আমাদের জীবনটা যখন কৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য উৎসর্গকৃত করা হবে সেটি হচ্ছে প্রেম। আর যখন কোনো কার্যের পেছনে আমার কোনো অভিলাষ থাকবে সেটি হচ্ছে কাম। এই জগতে বেশিরভাগ ব্যক্তি নিজের অভীষ্ট সাধন করার জন্য কর্ম করে, সেই কারণে সেটিকে বলা হচ্ছে কাম। কিন্তু প্রেমটা কি? যখন আমরা কায় মন বাক্যে সমস্ত কিছু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে পারবো সেটি হচ্ছে প্রেম। আর সেই প্রেম যখন হৃদয়ে জাগরিত হবে
তখন আমরা কৃষ্ণকে হৃদয়ে বাঁধতে পারব। সাধন ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে কিভাবে এই প্রেমটা লাভ হবে? সাধন ভক্তি থেকে। সাধনা করতে হবে। সাধনা না করলে আমরা প্রেম লাভ করতে পারবো না। এটা কোনো ম্যাজিক নয় যে হঠাৎ একদিন প্রেম জাগরিত হয়ে যাবে। কঠোরভাবে যারা সাধন ভক্তি করে অপরাধ শূন্য হয়ে, তারা একদিন ভাব এবং পরে প্রেম লাভ করতে পারবে। সেটি হচ্ছে পন্থা। তাই সিদ্ধি লাভ করতে গেলে সাধনা করতে হবে, সাধনার মাধ্যম দিয়ে সিদ্ধি। তা সেই প্রেমটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে মূল্যবান বস্তু, কারণ সেই প্রেম দিয়ে ভগবানকে বাঁধা যায়। রূপ গোস্বামী বলছেন এই শুদ্ধ ভক্তি হচ্ছে সুদুর্লভা। একটা যে সুলভ, সহজে পাওয়া যায়, দুর্লভ পাওয়া খুব কঠিন, সুদুর্লভ মানে প্রায় অসম্ভব। তার আবার দুটো কারণ দেখাচ্ছে। কি কারণ? প্রথম কারণ হচ্ছে যে কৃষ্ণ শুদ্ধ ভক্তি দিতে চান না, আর 2 নম্বর হচ্ছে নিজের চেষ্টায় এই শুদ্ধ ভক্তি পাওয়া যায় না। নিজের চেষ্টায় পাওয়া যায় না, আর কৃষ্ণও দিতে চান না। কারণ কৃষ্ণ দেবেন কেন? কৃষ্ণ দিলে তো বাঁধা পড়ে যাবে। কাউ কি অ্যারেস্ট হতে ভাল লাগে? তো কৃষ্ণ যদি প্রেম দিয়ে দেয় তাহলে যশোদা মার মতো ভক্তরা কৃষ্ণকে বেঁধে রাখবে, আর যা বলবে সেটাই করতে হবে। সারা জগৎ হচ্ছে কৃষ্ণের দাস, আর কৃষ্ণ হচ্ছেন তার শুদ্ধ ভক্তের দাস। তাই শুদ্ধ ভক্তি দিয়ে দিলে কৃষ্ণকে তার দাসত্ব স্বীকার করতে হবে। তো সেই কারণে কৃষ্ণ এই শুদ্ধ ভক্তি অতি সহজে দিতে চান না। তাহলে কি করে পাওয়া যাবে? বলা হচ্ছে শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যম দিয়েই শুদ্ধ ভক্তি পাওয়া যায়। তাই আমাদেরকে শুদ্ধ ভক্তদেরকে সন্তুষ্ট করতে হবে। কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। এটা হচ্ছে সাধকের ভাব, নির্ভরশীল শুদ্ধ ভক্তের প্রতি। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর সাধনা করতে হবে, কিন্তু নিজের চেষ্টায় ভগবানকে পেয়ে যাব। আমি এখন কার্তিক ব্রত করছি, কার্তিক ব্রত করে এই মাসেই ভগবানকে পেয়ে যাব, এই ভাব দিলে কোটি জন্ম কেটে গেলেও কৃষ্ণকে পাওয়া যাবে না। কারণ আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর সাধনা করতে হবে, কিন্তু ভাবটা কি থাকবে? নিজের চেষ্টায় কৃষ্ণকে পাওয়া যাবে না। নির্ভরশীল ভাব। ব্রহ্মা কঠোর তপস্যা করার পরে তিনি বললেন আমি এই জিনিসটা উপলব্ধি করেছি। কি উপলব্ধি? যে আমার পক্ষে কৃষ্ণকে জানা সম্ভব নয়। এই মনোভাব যে নিজের চেষ্টায় কৃষ্ণকে জানা যায় না, কারণ কৃষ্ণ হচ্ছেন অনন্ত, আর আমরা হচ্ছি অনন্ত, আমরা হচ্ছি অত্যন্ত ছোট। কত ছোট? মহাপ্রভু রূপ গোস্বামীকে বলছেন আমাদের আয়তন হচ্ছে, আত্মার আয়তন হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। আর কত আত্মা রয়েছে? অনন্ত কোটি আত্মা রয়েছে। তাই আমরা কি এটা বিরাট কিছু না? আমরা নগণ্য। কিন্তু অহংকারের জন্য আমরা ভাবছি আমরা একটা বিরাট কিছু হয়ে গেছি। আর ভজন যখন একটু ভালো হয় মনে হয় আমি একটু মহান ভক্ত হয়ে গেছি। এই মাসে আমি এত তপস্যা করেছি যে আমি শুদ্ধ ভক্ত হয়ে গেছি। একবার আমি ক্লাস দিচ্ছিলাম, জিজ্ঞেস করছি এখানে কারা কারা শুদ্ধ ভক্ত আছে? হাত তুলছে কিছু ভক্ত। আবার তো যারা শুদ্ধ ভক্ত তারা হাত তুলবে নাকি? তার দ্বারাই বোঝা যাচ্ছে যে ভক্তির স্তরটা কোথায়। যারা উত্তম ভক্ত তারা ভাবে সবাই ভক্ত হয়ে গেছে, কিন্তু আমি ভক্ত হতে পারলাম না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। আর কনিষ্ঠ ভক্তের লক্ষণ কি? আমি একমাত্র শুদ্ধ ভক্ত, বাকি সব মায়াতে রয়েছে। আসলে সেই মায়াতে রয়েছে, কারণ যারা যে স্তরে থাকে তারা সেইভাবেই পৃথিবীটাকে দেখে। বোঝা যাচ্ছে? আমাদের চেতনা যেরকম সেইভাবেই আমরা সারা পৃথিবীটাকে দেখব। তো যাদের হৃদয়ে প্রেম রয়েছে, যারা শুদ্ধ ভক্ত হয়ে গেছে, তারা ভাববে সবাই ভক্ত হয়ে গেছে, আমি ভক্ত হতে পারছি না। আর যারা ভক্ত হতে পারেনি তারা ভাববে কেউ ভক্ত হচ্ছে না, খালি আমি ভক্ত হয়ে গেছি। তাই ভগবানের শুদ্ধ ভক্ত হতে গেলে ভক্তের কৃপা লাগবে। তাই সেই কৃষ্ণকে যদি আমরা বাঁধতে চাই তাহলে কি দিয়ে বাঁধতে হবে? প্রেমের দড়ি দিয়ে বাঁধতে হবে। তাই কৃষ্ণ দেখাচ্ছেন আমাকে যদি বাঁধতে চাও তাহলে কৃষ্ণ প্রেম লাভ করো। আর ঠিক একইভাবে আজকে প্রদীপ নিবেদন করার একটি দিন, দীপাবলি। তো সেই কিসের দীপাবলি? ভক্তি বিনোদ ঠাকুর বলছেন প্রেম প্রদীপ।
প্রেম প্রদীপ দিয়ে ভগবানকে আরাধনা করতে হবে, প্রেম প্রদীপ দিয়ে ভগবানকে স্বাগত জানাতে হবে। হৃদয়ে ভগবান রয়েছেন, সেই হৃদয়ে ভগবানকে কিভাবে স্বাগত জানাতে হবে? প্রেম প্রদীপ দিয়ে। বাহ্যিক প্রদীপ দিয়ে দেখালে ঠিক আছে, কিন্তু ওটাতে ভগবান সন্তুষ্ট নন। ভগবান কিসে সন্তুষ্ট? প্রেম প্রদীপ। সেটা বাহ্যিকভাবে বাজারে কিনতে পাওয়া যায় না। বাহ্যিক প্রদীপ কিনে দেখানো যায়, সাধক হিসেবে দেখালে খুব ভালো, কিন্তু ভগবান কোন প্রদীপ গ্রহণ করবে? যে প্রদীপ প্রেম দিয়ে অর্পিত হয়, প্রেমের প্রদীপ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি সেই প্রেম প্রদীপ হৃদয়ে ভগবানকে অর্পণ করতে চাই। আজকের এই দীপাবলি তিথিতে আমরা দামোদরের কাছে সেই প্রার্থনা করব, যাতে আমরা হৃদয় থেকে প্রেম সহকারে দীপাবলি তিথিতে দীপ তার চরণে অর্পণ করতে পারি এবং রামচন্দ্র ভগবানকে আমাদের হৃদয়ে স্বাগত জানাতে পারি।